عليه وسلموا تسليما اللهم مولانا محمد দরদ মাথা কণ্ঠে উঁচু আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম মাধবপুর উপজেলাধীন নোয়াপাড়া ইটাখোলা মোড়াপাড়া হিজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত 13তম সুন্নি মহাসম্মেলন প্রধান অতিথি হবিগঞ্জ 4 চোরারঘাট মাধবপুরের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ সৈয়দ এস.এম. ফয়সল সাহেব, প্রধান মেহমান 9 নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আতাউল মোস্তফা সোহেল সাহেব, সভাপতি জগৎপুর দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানা শীল, সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী, আমার অত্যন্ত প্রিয়তম কাছের মানুষ, এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রায় সময় আলোচনা করি। যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে ঈমান আকীদার কথাগুলো বলে থাকেন, সুদর্শন সুললিত কণ্ঠের অধিকারী আল্লামা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব মুদাজ্জিলুল আলী, সহ সভাপতি হাজী লুকমান মহালদার সাহেব, বক্তব্য রেখেছেন আশিকের রাসূল বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি শাহ আলম মাসুমী সাহেব, বিশেষ আকর্ষণ পীরে কামেল আশিকের রাসূল এনামুল হক খান আল কাদরি চিশতি নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, মাওলানা ফারুক সাহেব, উপস্থিত আছেন হাজী আব্দুল কুদ্দুস মেম্বার সাহেব, বকুল মিয়া সাহেব, শফিকুল ইসলাম মহালদার সাহেব, মনিরুল ইসলাম মনির সাহেব, জনাব মোহাম্মদ অপু মিয়া সাহেব, পুস্টার দিয়েছেন লাল শাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষে ইটাখোলা মোড়াপাড়া হিজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দ্রষ্টব্য দূরবর্তী মেহমানদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। উপস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও করি আলহামদুলিল্লাহ। আমি মাহফিল রেখে বলেছিলাম মাইক ধরবো 11টায়। আলহামদুলিল্লাহ আমি 11টায় স্টেজে এসেছি, কমিটমেন্ট ওকে। আমি একটু আগে যে মাহফিলটা করেছি সেটা ছিল পরমানন্দপুর। এখান থেকে আসতে সময় লাগছে আমার 15 মিনিট, ওয়াজ করলাম ওখানে 2 ঘন্টা। 15 মিনিটে আবার আরেকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করা বক্তাদের জন্য খুব কঠিন, কিন্তু এরপরও আমি আপনাদের মাঝে কথা বলার জন্য উদ্বুদ্ধ আছি। তবে আপনাদের আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন সে কথাগুলো যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, আমিন পড়েন। আর ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর হাসর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দিয়েছেন, কারণ আজকে যখন আমি বাড়ি থেকে বের হয়েছি, আমি ফেসবুকে ঢোকার পরে দেখলাম ফকিরবাড়ি দরবার শরীফ মিরপুর ঢাকা মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফ অনেক বিশাল বড় খেদমত ওনার আলহাজ সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমদ নুরি
পেশা হুজুর তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, ওনার 2 দিন আগে মাত্র ওনার বড় ভাই ইন্তেকাল করেছেন। যে ভাইটা ছিল ওনার ঢাকা শহরের অনেক একটা বড় মানে সহযোগী, ভাই বড় ডন, রক্তের বাঁধন, একসাথে মিল না থাকলে বহুত উপকার। তো এই মায়ের সুখটা উনি নাকি কাটাতে পারে নাকি, তিনিও চলে গেলেন। যাক, ওনার একটা ছেলে আছে, আমেরিকা থাকে, হয়তো সে রওনা দিবে, আসবে, তারপর জানাজা হবে। আমরা এই নোয়াপাড়াতে, এইটা হলো মোড়াপাড়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকান হিসেবে কবুল করে, বলুন আমিন। এবং পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমরা হাসতে হাসতে উলামায়ে কেরাম হারিয়ে ফেলছি, আমরা হাসতে হাসতে পীর মাশায়েখদেরকে হারিয়ে ফেলছি, আমরা উস্তাদুল উলামাদেরকে হারিয়ে ফেলছি, আমরা এখন মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। দেখেন এত বিশাল বড় একটি মাহফিল, মাত্র মাঝে মাঝে কিছু মুরব্বী। তার মানে কি আপনি কি মনে করেন মুরব্বী আছে? নাই, অনেক মুরব্বী কবরে চলে গেছে, কিন্তু একদিন আমরাও চলে যাব। জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? কথা বলতেছেন, হায়াতের মালিক আল্লাহ। আমি কি মাহফিল আগে কখনো এসেছিলাম? না। এই মাহফিল এখানে হওয়ার কথা ছিল? জায়গা কি এখানে হওয়ার কথা ছিল? এখানেই হয় না? যাক আলহামদুলিল্লাহ। আমি মনে করছি রোডের পাশে মনে হয়, আমার পেস লেগে গেছিল আজকে। তো যাই হোক, অনেক সুন্দর একটি আয়োজন আপনারা উপহার দিয়েছেন। বলুন, এখানে আমার পাশে অনেক মসজিদের ইমাম খতিব বৃন্দ আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। এবং বিভিন্ন ফাঁকে ফাঁকে ইমাম মসজিদের ইমাম খতিব আমাদের তরুণ বক্তা আলেমে দিনরা বসে আছেন, আর পর্দার আড়ালে হয়তো অনেক মা বোনরা আছেন। আমি সেই মা বোনদেরকে ধন্যবাদ জানাই। মা গো, আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। গতকাল আমি ছিলাম রংপুর মাহফিল করে বিমানে এসে আবার এসে আজকে আপনাদের মাঝে, আবার এখান থেকে চলে যাব কালকে কুমিল্লা। এইভাবে প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করতেছে আমাদের ওলামায়ে কেরামরা। হয়তো আপনারা অনেকে ভাবেন যে মনে হয় যেন আমাদেরকে ফোন দেয় না, খোঁজ নেয় না, কই থাকে না। আসলে আমরা অনেক ব্যস্ত থাকি। আর দূরত্ব কোনো ব্যাপার না, যদি মহব্বত থাকে। আর মহব্বত আছে বলেই তো আপনারা অধীর আগ্রহে বসে আছেন। বর্তমান বাংলাদেশে সুন্নিদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের কিছুই হবে না, যদি আলাদা আলাদা থাকি তাহলে সকলে ক্ষতিগ্রস্ত হব। কথা বলেন ঠিক কিনা? এই মাধবপুর সোনারঘাটে দীর্ঘ 22 বছর, চারাবাংলা দরবার আসছিলাম দীর্ঘ 20 বছর আগে। মারহাবা বলবেন না কেন? তো এই জন্য চলতে চলতে আপনাদের সাথে আমার একটা হৃদ্যতা হয়েছে। কিন্তু অনেক মুরব্বী দেখেছিলাম মাহফিলে ওয়াজ শুনতো, এই মুরব্বীগুলো আজকে এখন দেখি না। আমার মনে হয় মানে খবরে চলে গেছেন, কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, কেউ মাহফিলে আসতে পারে নাই। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, ওই প্রাণ পাখিটা যখন নিতে আসবে সেদিনের জন্য আপনি প্রস্তুত থাকবেন। যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য আপনাদের অনুরোধ করব, বড়াই করবেন না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। একটা কোটিপতি যেই মাটির ঘরে শুইবে, একটা রিক্সাওয়ালা সেই ঘরে শুইবে। একটা কোটিপতির গায়ের মধ্যে যেই কাপড়টা লাগবে, একটা ভ্যান চালকের গায়ে সেই কাপড়টাই লাগবে। একটা রিক্সাওয়ালার যে যতটা কাপড় হবে, কোটিপতির ততটাই কাপড় হবে। বলুন কাপড় কয়টা? পুরুষের 3টা, মহিলাদের। গায়ের রংটা কি? কাপড়ের রংটা কি? আমি গাড়িতে একটা পাগড়ি রাখি, আমার মাথায় একটা পাগড়ি রাখি। যেই কোনো মুহূর্তে অপশক্তি কিছু করতে পারে, যেন এই কাফনটাই যেন, এই পাগড়িটাই যেন কাফন হয়ে যায়। প্রস্তুত থাকি। গতকাল একটা ঘোষণা দিয়েছি, সারা মিডিয়া পাড়া আগুন ধরে গেছে। সুন্নি জামাতকে বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে।
কারণ আমরা নবীর প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক। 90টা মাজার ভাঙছে, কোন রাজনীতিবিদ কিন্তু দাঁড়ায় বলে নাই কেন ভাঙলি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে, সুন্নিদের জবাব সুন্নিরাই দিতে হবে। কথা বলে কেউ আমাদের আপন না, আমাদেরকে ব্যবহার করার মানুষ অভাব নাই, কেউ আমাদের খবর নেই না। মিথ্যা মামলা দেওয়া হয়, মাজার ভাঙচুর করা হয়, মসজিদের ইমামকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়। একটা রাজনীতিবিদ দাঁড়ায় বলে না ইমামকে মারলি কেন, মাজারগুলো ভাঙলি কেন। এই জন্য আমাদের আল্লাহর ওলির মাজারকে আমরাই সুরক্ষা করতে হবে। আমার ভাইয়ের আমরা কি দুই না এক? জগৎপুরী সাহেব আমার কাছে অনেকগুলা দাবি উপস্থাপন করেছেন। এই কথাগুলো যে কত ভারী, এই কথাগুলো যে কত গুরুত্বপূর্ণ, এটা আপনারা হয়তো তৃণমূল বুঝবেন না। আমরা যারা কষ্ট করে রাত দিন জাগ্রত থেকে সুন্নিয়তের কথা বলি, আপনারা হয়তো একটু আনন্দে মহব্বতে চলে আসেন। আমরা যেইভাবে রাত্রদিন ঘুরে ঘুরে সুন্নিয়তের পাহারা দেওয়া, আমাদের আকাবেররা পাহারা দিয়ে গেছেন, তাদের উত্তরসূরি হিসাবে আমরা পাহারা দিয়ে রাখছি। এরপরে এক কালো ছায়া আমাদের মাথার উপরে ঘুরতেছে, এক অপশক্তি দেশদ্রোহিতার মধ্যহীরা আমাদের মাথার উপরে ঘুরতেছে সুন্নিদেরকে নিধন করে দেওয়ার জন্য। কেন নিধন করার জন্য ঘুরতেছে? কারণ এই দেশ ইসলামের ছিল আল্লাহর ওলিগণ, যারা ওলি আল্লাহর পক্ষে আছে তারা হলো এই দেশের মালিক, আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে ওরা এই দেশের কেউ না। কথা বলে ঠিক না ঠিক? আমরা আপন কেবল আমরাই, আমাদের আপন আমরাই। এবার সিদ্ধান্ত কি আলাদা নাকি একসাথে? আরো বড় করে আলাদা নাকি একসাথে? কেন? দেশটাকে রক্ষা করতে হবে, সুন্নিয়তটাকে রক্ষা করতে হবে। ইসলামের সুমহান জায়গাকে কলুষিত করার সুযোগ কাউকে দেওয়া যাবে না। কথা বলে ঠিক না ঠিক? এখন ধর্ম রক্ষা করবেন, গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার প্রয়োজন আছে না নাই? আপনাদেরকে অনুরোধ করবো, মরেই যেহেতু যাব একটু লড়ে যাব। গাঁটটি পরিমাণ মামলা আজকেও তথ্য দিচ্ছে, ঘুরতেছে ধরার জন্য। আমি বলেছি আমি ভিতরে না, আমি বাইরে আছি। আমার ভাইয়েরা, আজ আধার কবর, আমরা দুনিয়াতে মুনাফিক হয়ে থাকবো নাকি মুমিন হয়ে থাকবো? আরো বড় করে বলেন, কি হয়ে থাকবো? কারা কারা মুমিন হয়ে থাকতে চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, নারে হায়দারি। আল্লাহ কবুল করুক। আর যেরকম আমিন। আমার ভাইরা, আমার কথা কেউ রাগ করেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। গতকাল রংপুর গিয়েছি, কি করেছি অনলাইন আপনারা দেখেছেন। আমার জন্য কোনো দেশের সার্বভৌমত্ব ব্যাপার না। আমার কথা হলে যেখানেই যাব সেখানে আমার রাসূল হাজির। আমি যদি কোনো গোপন করি, আকীদার কথা যদি আমি কোনো স্বজন প্রীতির মাধ্যমে কাউকে ভয় করে গোপন রাখি, আমার রাসূল সব দেখে। আমি মুনাফিক হয়ে থাকতে চাই না, মুমিন হয়ে কবরে যেতে চাই। বলেন, মুমিনের দাম কবরে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ মুমিনদের জন্য, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুড়াপাড়ার বাবা, আইটাপাড়ার বাবা, আমরা কি মুমিন না মুনাফিক? এই জন্য আমাদের কি ঈমান রাখতে হবে। এখানে প্রবলেম আছে নাকি? আরে সর্বনাশ। আমার কানের কাছে কথা বলবেন না, আপনার মাইক একটু দূরে বলেন, তাহলে আমার ওয়াজ করতে সুবিধা হবে। আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? একটু গরম ওয়াজ করুম। হাত বান দিবি, ফাও বান দিবি, মন বান দিবি, কে মনে
এটা অভ্যাস হয়ে গেছে কেন? এত বছর সংসার কার লোকে করি অভ্যাস হয়ে গেছে কেন? কতক্ষণ না কেন? 22টা বছর ধরে প্রেমিকের সাথে সংসার চলতেছে। এটা কি ভবের সংসার না ভাবের সংসার? ভাবের মানে প্রেমের সংসার। এই সংসার শুধু দুনিয়াতে না, এটা আখেরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আনতা মামান আহবাবতা, তুমি দুনিয়াতে নবীর জন্য যাকে ভালোবাসবে, তোমার হাসরের মাঠ তার সাথেই হবে। ঠিক কিনা বলেন? এটা মহাপদে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাউন্ড করেন। وعلى آل سيدنا দরদ মাখে কণ্ঠে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি বলি নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কন্ডিশন যার মধ্যে পাওয়া যাবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর যারা ঈমানদার। দুই নম্বর যারা ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। হ্যাঁ বন্ধু, সব ক্ষতিগ্রস্ত। তার মানে আমার আল্লাহ কয় একমাত্র ঈমানদাররা লাভবান। বড় করে কেন সুবহানাল্লাহ। তাইলে ইমানের দাম বেশি না ডলারের দাম বেশি? আরো জোরে কর না, কিসের দাম বেশি? তাইলে ডলারের কাছে কি ইমান বিক্রি করা যাবে? হাইরে ও যুবক ভাই, আমি ধীরে ধীরে বেশি রাত্র করব না, এই জন্য আমি ভালো করে বলে বোঝাইয়া যায়। তাই যারা ইমানদার, যারা নেক আমল করে, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ইমানটা কি? ইমানটা হলো আমার নবীর জাত এবং সিফত সম্পর্কে সর্বগুণে জানা এবং মানা। নবীকে সর্বগুণে জানতে হবে, নবীকে সর্বগুণে মানতে হবে। কারণ জানার নাম ইমান না, মানার নাম হলো ইমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আমার দেশের মধ্যে কিছু কিছু মানুষ শুধুমাত্র লিল্লাহি তাকবীর করে ডাক মারে, কিন্তু রিসালাত পড়ে না। এরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ জোকার কপালে দাগ খাইলেও হবে না আমার নবীজি সারা। ঠিক কি না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা কি চুপ থাকতে পারবো? আরো জোরে কোন পারবো?
কেন পারবো না? নবীর একটা হাদিস বুঝবেন যে অবশ্যই আমাকে তাদের প্রতিবাদ করা লাগবে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যদি কোথাও যদি মন্দচারী হয়, কোথাও যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ওলির বিরুদ্ধে কথা বলে, কেউ যদি অশ্লীল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন এটা তোমরা হাত দিয়ে প্রতিহত করবা। আল্লাহু আকবার, জোরে কর না কেন? কি দিয়া প্রতিহত করবা? যদি তুমি হাত দিয়ে প্রতিহত করতে পারো তাইলে ফাহুয়া মুমিন, তুমি হবে মুমিন। ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়ে বলার সক্ষমতা না থাকে, কেউ আছে বংশ দুর্বল অথবা কেউ হাত দিয়ে বলার কোনো ক্ষমতা নাই, তাইলে তুমি কি করতে হবে? অন্ততপক্ষে জবান দিয়েও বলতে হবে, ভাই রে তোমরা অশ্লীল কাজ করিও না, তোমরা খারাপ কাজ করিও না, অন্তত জবান দিয়েও বলতে হবে, তাইলে বুঝবা তুমি মুমিন। এরপরে বলা হয়েছে ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি তুমি হাত দিয়ে বলতে না পারো, মুখ দিয়ে যদি বলতে না পারো, মনে মনে ওই লোকটারে ঘৃণা করবা, তাইলে তুমি মুমিন। এরপরে আমার নবী বলেন লাইসা ওয়ারা আযালিকা মিল ঈমানি হাসবাতু খারদাল। আমার নবী আপনার নবী বলেন যদি কোনো অন্যায় দেখার পরে, কোন ধরনের অপরাধ দেখার পরে, কোন ধরনের অপরাধ দেখার পরে যদি তুমি জবান দিয়ে যদি প্রতিবাদ না করো, হাত দিয়ে যদি প্রতিবাদ না করো, অন্তর দিয়েও যদি ঘৃণা করতে না পারো, তাইলে তুমি মনে করবা এই তিনটা কাম যদি না কইরা ঘরের কোণার মধ্যে বয়া বয়া বলো আরে অন্যায় করছে কি হয়েছে, আমার নবী বলেন এই লোকটা তিনটার গুণ যদি একটাও না থাকে, যার অন্তরের ভিতরে যারা পরিমাণ ঈমান নাই। আর যখন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের একজন বয়াতি, একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে, এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদি ব্যাপারে যদি বিচার হইতো, তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বিআদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলছেন যদি কোথাও কোনো অন্যায় হয়, আমার নবী আপনার নবী বলতেছেন তোমরা হাত দিয়ে প্রতিহত করবা, আর না হয় তোমরা জবান দিয়ে বলবা, আর না হয় মনে মনে ঘৃণা করবা। এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে, তাইলে মনে করবা তোমার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবো, কথার ভিতরে এমন কথা বলবেন না যে কথাটা আল্লাহর সঙ্গে বিয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সতর্কতার সাথে কথা বলতে হবে। যদি অতীতে কেউ কোনো বিয়াদবি করে থাকে, আমি বলবো অনতি বিলম্বে তওবা করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে বলবো এমন একটা আইন করে দেন, কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না? সবাই সতর্ক হয়ে যান যারাই কথা বলবেন। অতীতে আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহ শানে কথা বলতে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে, অনেক আলেমরা পর্যন্ত এই স্টেজের মধ্যে বসে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে মজা করে করে কথা বলে, বিয়াদবিমূলক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আম্মাজান খাদিজার বিরুদ্ধে কথা বলে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে। অতীতে যদি এই বিচারগুলো করা হতো, তাহলে নেক্সট আগামীতে কেউ একটা মন্দ বলা সাহস পেত না। আমরা অন্যায়কে অন্যায় বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার আল্লাহ শান, নবীর শান, আউলিয়া কেরামের শান, কুরআন, ইসলাম, এই সুমহান জায়গায় যারা আঘাত করবে, আমরা তার তীব্র নিন্দা জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু দেশে ইসলামী শরিয়া হুকুমত নাই, সেই জন্য যারা যা মন চায় তাই বলবে। এটা আমরা বারবার বলছি যে যারাই
কোন ধরনের কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলবে, রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের ভিতরে মব ভায়োলেন্স বেড়ে গেছে। মতাদর্শের ভিন্নতা হলে আমি এটাও দেখেছি যে অপরাধ একজন করেন আর একজনকে আঘাত করে, এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো খেয়াল করে চলতে হবে। কথা বলেন ঠিক না? আপনি যদি আলেম হন, আলেমের ভাষা হবে আলেমের মতো। কেউ যদি না বুঝে তাকে বুঝাতে হবে। আপনার কাজ হলো অবুঝকে বুঝ দেওয়া, যে বুঝে না তাকে বোঝানো। আপনি যদি হাতের মধ্যে যদি কোনো আপনার হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চলে যেতে হবে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? এই জন্য রবকে তোমরা অস্বীকার করো না, কারণ রব তোমাদের খালিক, তোমরা হলে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এই জন্য আল্লাহ বলছে, তোমার কোন কোন, তুমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। তুমি ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমার সজীব বানাইছি। তুমি ছিলে একদম অস্তিত্বহীন, আমি তোমার অস্তিত্ব দিয়েছি। অস্তিত্ব দিতে যাই একটা পানির ফোঁটা থেকে তোমাকে রক্তে পরিণত করেছি, একটা রক্তের ফোঁটা থেকে তোমাকে গোশতে পরিণত করেছি, গোশতের টুকরা থেকে তোমাকে সুঠাম দেহ বানাইছি, বডির ভিতরে জায়গা জায়গা রড ঢুকাইছি হাড্ডি দিয়া। ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে একটা প্রাণ পাখি দিয়েছি। একটা কথা মনে রেখো রে বান্দা, আমি তোমার ডিজাইন করতে যাইয়া তোমার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। বাবা ঘুমায়েন না আপনারা, একটু খেয়াল করেন, দেহের দিকে তাকান। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব? যুবক ভাইয়ের আমার, আমার সামনের গ্যালারিতে অনেকগুলা মানুষ বসা, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না গো মা। ও মা, একটা ঠোঁটের সঙ্গে আরেকটা ঠোঁট মিলে না গো আম্মা। ও নোয়াপাড়ার আম্মা, ইটাখোলার মা, মোরাপাড়ার মা, মাধবপুরের মা, মা গো মা, চোয়ারঘাটের মা, তোমার মতো কত সুন্দরী, বয়স্ক হওয়ার পরে চামড়া একবারে ঝুল। তোমার মতো কত সুন্দরী এক সময় ছিল, আগে কত সুন্দর করে রাস্তায় হাঁটতো, এখন হাঁটতে পারে না। ও মা, তুমি কিন্তু এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, নামাজ পড়লে তোমার বাবা তোমার বাধা দেয় না, রোজা রাখলে তোমার স্বামী তোমার বাধা দেয় না, হজ করলে তোমার আপনজন তোমার বাধা দেয় না। অথচ ইসলামের ইতিহাসে এমন একটা সময় গিয়েছে, আসিয়া নীরবে নীরবে নামাজ পড়া লাগছে, ফেরাউনের যন্ত্রণায় আল্লাহর জিকির পর্যন্ত করতে পারতো না। মাধবপুরের মা, ও চুনারঘাটের মা, এখনো সময় আছে, রঙের ঘুড়ি আর কত দৌড়াইবা। তোমার মতো কত মা ডেলিভারিতে রক্তাক্ত হইয়া পড়ে আছে, আর সোজা হইয়া দাঁড়ায় নাই, অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ পাঁচতলার মালিক হয়েছে, কেউ ফ্যাক্টরির মালিক হয়েছে। হ্যাঁ বন্ধু, আল্লাহ কয় সব মালিকানা করে আমি দিছি। কথা ঠিক কিনা? সব মালিকানা
আমি আল্লাহ তোরে দান করেছি। হে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ এরপরে একটা শব্দ লাগাইয়া সব আমার তছনছ করে দিছে। আল্লাহ বলে সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে দেহ দিলাম, জান দিলাম, মাল দিলাম, এরপরে আমি আল্লাহ একটা থাবা দিয়া তোরে লয়ামু। ওই থাবাটার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক থাবা দিয়া তোরে দুনিয়া থেকে নিয়ে আমু। সাথে সাথে ফ্যাক্টরির মালিকানা শেষ, সাথে সাথে ব্যাংকের মালিকানা শেষ, সাথে সাথে তোমার চেয়ারম্যানগিরি শেষ, সাথে সাথে আমার বক্তাগিরি শেষ। কেউ আমারে বলবে না প্রধান অতিথি তাহির হুজুর। শেষ হয়ে গেলে কেউ কারো খবর লয় না। আজকে হাজার হাজার মানুষ, রাত্র প্রায় 11:30 12টা বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ, একটা মানুষ নড়ে না। নীরবে নীরবে বুঝি বাবার কথা মনে হয়ে গেছে, নীরবে নীরবে বুঝি দাদির কথা মনে হয়ে গেছে। কারণ দাদি যখন মারা গেছে মাইকিং করে এলান করেছেন আপনার এলানটা বাকি আছে। দাদি যখন মারা গেছে গোসল করাইছেন, আপনার গোসলটা বাকি আছে। দাদি যখন মারা গেছে মসজিদের খাটের মধ্যে উঠাইছে, আপনাকে খাটে উঠানো বাকি আছে। মা আপনি যখন দাদিকে মারা গেছি জানাজার ময়দানে কান্দে করে লইয়া গেছেন, শুধুমাত্র আপনারা এই কাঁধে নেওয়াটাই বাকি আছে। দাদির নিয়ে কবরে নামাইছ, শুধুমাত্র আপনার কবরে যাওয়াটাই বাকি আছে। আল্লাহ বলে সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এই মরণ দেওয়াটা বড় কঠিন। আজরাইল তোমার সামনে যখন আসবে গো, এমন একটা আজরাইল পাক থাকবে জমিনে। আজরাইল বড় কঠিন রে বাজান, বড় কঠিন। পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী আপনার নবী বলেন, আরে রুহু নেওয়ার সময় কষ্ট হয় সাথে সাথে, আর আজরাইল যখন সামনে আইব দাওয়াইতে 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 এমন একটা তুফান দিব। আমার নবী বলেন সাকরাতুল মাউতের কষ্ট বড় কষ্ট। আজরাইল যখন এই নোয়াপাড়া ইটাখোলার মোড়াপাড়ার ঘরের সামনে আসবে, আসার পরে আজরাইল দেখলেই তো তোমার পায়খানা বেরিয়ে যাবে, প্রস্তাব করে বাসায় দিবা, জিহ্বাটারে কামড় মারো, জিহ্বাটার মধ্যে কামড় মারবা, হাড্ডি গুলো টাস টাস করে খুলে যাবে, একেবারে রোগ গুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, এমন ভাবে ছিঁড়বে দোকানদারের ইনজেকশন পোস্ট করলে আর স্যালাইন ঢুকবে না। যেটা শিরা লড়ে না, স্যালাইন চলে না, কেমনে চলবো? মাঝখানে কারেন্টের তার কাটা, তাই গোড়ায় লাইন জ্বলে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মন আবার করবালো, ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ
প্রশ্নের কত দিন বাকি। দাদার আগে নাতি মারা যায়, আছে না নাই? দাদার আগে নাতি মারা যায় রে, সন্তানের আগে বাবা মারা যায়, আবার বাবার আগে সন্তান মারা যায়। ও আমার মোরা পাড়ার বাবা, ইটা কলার বাবা, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ বলে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, মরণ দেওয়ার পরে বাইরা যে তুমি শেষ হয়ে গেল। না 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 না, আল্লাহ বলে সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি আল্লাহ কবরে যায় তোরে জিন্দা করুম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মানুষ মারা গেলে কি পড়ে ভাই? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। তো আল্লাহ এখানে বলতেছে তুমি যে গেলা পাঠাইছি আমি, তোমার যে মৃত্যু হলো মাঝখানে ঘটাইছি আমি, আবার যে কবরে জিন্দা করলো এটাও আমি। তবে শুনো, যে পাঠাইছে সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছেই তুমি ফিরে এসেছো। কি সমীকরণ কোনো ভেজাল আছে? হ্যাঁ, কবরে গেলে জিন্দা করবে নাকি জীবনানন্দ দাশের মতন যে আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে? এই দুনিয়ার তীরে হয়তো মানুষ নয়, সংকোচিত শালিকের বেশে আবার আসবেন নাকি? আবার আসবেন না, এটা ভুল। মৃত্যুর পর চলে গেলে আর আসার সুযোগ, যে চলে যায় সে আসে না, এটা মনে রাখতে হবে। কবরে যাওয়ার পর আপনাকে জীবিত করা হবে। কি মনে করতেছেন? হাদিসটা পড়ি শুনেন, তাইলে সহজে ওয়াজটা বুঝে ফেলবেন। একটু পড়ে বলি, বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে। মৃত্যুটা দেওয়ার সময় কি হবে জানেন? ইটা খোলাতে আজরাইলে ঘরের দরজা আইব। জোরেন, তার নাম আব্দুল মালিক মিয়া। নাম কি? আব্দুল মালিক মিয়া। ঘরের সাথে সাথে তুফান শুরু হয়ে যাবে। আবার কিছু মানুষ আছে ঘরের দরজায় আসবে আব্দুল মালিক মিয়ার কাছে। আজরাইল এসে বলে, ইয়া আহলাল বাইত, আমি কি আসতে পারি? 3 দিন পরে ভাই, মানুষ মারা যাওয়ার 3 দিন পরে নাকটা পচে যায়। কই দিন বলছে? 6 দিন পরে এই নখগুলা উঠে যায়। 9 দিন পরে মাথার চুলগুলো উঠে যায়। 10 দিন পরে এই যে চোখটা ফেটে যায়। 17 দিন পরে পেট ফেটে যায়। 60 দিন পরে আপনার হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দেয়। 60 বছর পর্যন্ত কবরে হাড্ডিটা থাকে। সুবহানাল্লাহ। আমাদের চাচা ওই যে আপনার কবর দেওয়ার পরে প্রায় 1 বছর, 5 বছর, 10 বছর পরে আরেকটা কবর করলে অন্তত অন্য কিছু না পাক, মাথার খুলিটা পাওয়া যায়, আবার এই যে এই হাড্ডিটা পাওয়া যায়, আবার এখানে হাড্ডি পাওয়া যায়, এখানে কিছু কিছু হাড্ডি পাওয়া যায়। এই কিছু কিছু থাকে, কিন্তু 60 বছর পরে আর হাড্ডিও থাকে না, একবারে বিলীন হয়ে যায়। এই দেখো বাবা, আমি মারা গেলাম, 3 দিন পর নাক পচলো, 6 দিন পর আমার নখ উঠলো, 9 দিন পর আমার চুল উঠলো, 10 দিন পরে চোখ ফেটে গেল, 17 দিন পরে পেট ফেটে গেল, 60 দিন পরে আমার হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে গেল, আমার 60 বছরের ভিতরে আমার হাড্ডি বিলুপ্ত হয়ে গেল। আরে ভাই, আমি পচে গেলাম, আমি বিলীন হয়ে গেলাম। এমন ইতিহাস আছে, 60 বছর নয়, 700 বছর পরেও একটা দেহের ভিতরে মাটি পর্যন্ত লাগতে পারে না। কথা বলেন ঠিক? আশ্চর্য, সে পচে গেল কেন? আর
তার গায়ে মাটি স্পর্শ করল না কেন? আসো প্রশ্ন করি বাবা শাহজালালকে, প্রশ্ন করি নাসিরউদ্দিন সিপাহ সালাহকে, প্রশ্ন করি ফতে গাজীকে, প্রশ্ন করি শাহপরানকে, প্রশ্ন করি গরিবুল্লাহ শাহকে, প্রশ্ন করি মিসকিন শাহকে, প্রশ্ন করি শাহনারদকে, প্রশ্ন করি শেরবাংলাকে, প্রশ্ন করি গুলাব শাহকে, প্রশ্ন করি শাহরি বুগদাদিকে, প্রশ্ন করি কল্লা শহীদ গেসুদারাজকে। তোমাদের গায়ে স্পর্শ করলো না কেন? আমাদের জীবনটা মোস্তফার প্রেমে কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা বান্দা আর একটা বন্ধু। আরে রোহিঙ্গা মৌলবী গুলো, ওই ডাব্লিউ মৌলবী গুলো, মারকাটি ওই ডাব্লিউ মৌলবী গুলো শাহপরানের মাজার ভাঙতে গেছে। আমি বেঁচে আছি তো, আমি আবার বলছি সাহস থাকলে আয় ফতে গাজী, সাহস থাকলে আয় নাসিরুদ্দিন সিপাহ সালাহ, আসার সুযোগ দেব, যাওয়ার সুযোগ দেব ইনশাআল্লাহ। এই পাগলা বেঁচে আছে তো। আল্লাহু আকবার জোরে বলেন। এই কথাগুলো বললে অনেকে বলে তাহিরি অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত কথা বলি। এই মুহূর্তে না থাকলে বুঝতেন সব ডাব্লিউর গায়ে আগুন করে দিচ্ছি, রাষ্ট্রযন্ত্রে ঘুম ভেঙে দিচ্ছি যে 65% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলা রেখে এই দেশ ইসলামের কোন সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। বট বাহিনীরা অনলাইনে মাছ গরম করে মনে করছে তাদের কোনো অভাব নাই। আর আমার পাড়ায় পাড়ায় সুন্নি পোলাপান, আমার মহল্লায় মহল্লায় সুন্নি পোলাপান, ওয়ারে ওয়ারে সুন্নি পোলাপান, ইউনিয়নে সুন্নি পোলাপান। এত আশা থাকার পরেও আমরা মাইনাস থাকবো। রাষ্ট্রযন্ত্র প্রহসন আমরা মেনে নেইনি, মেনে নেব না। এই দেশ সুন্নিদের দেশ, বাকি ওলি আল্লাহ দুশমনরা হলো দখলদার, দখলদার, দখলদার। আর 10 মিনিট আপনাদের খেদমতে কথা বলবো। চলবে চলবে, তবে আমার কথা থাকবে। ওয়াজ 5 ঘন্টা দরকার নাই, ওয়াজ 10 ঘন্টা দরকার নাই। এখন ঐক্য হওয়ার সময়। যা দেওয়ার দিয়ে ফেলছি, এখন শুধু ধারণ করেন। কথা বলে ঠিক কিনা? যে কষ্ট সুন্নিদেরকে দিচ্ছে রাষ্ট্রযন্ত্র, এই অপশক্তি দালালগুলো এই দেশটাকে শেষ করে ফেলছে। মতাদর্শের ভিন্নতা হলে কি কাউকে মেরে ফেলা যাবে? দুষ করছে একটা, বিরাশি করছে আরেক গোষ্ঠীকে। এটা কিসের বাংলাদেশ? চান্দ ভুলে যে অনেক অনেক সময় আসবো, তুমি কিন্তু ভালো কথা হইতে না। কাগজ লিখে ভালো বন্ধ প্রমাণ পাইবা, পুরাপুরি না পুরি লিখেছো না, এগুলো আবার আসবে। আমি বলছি কি না, যদি কেউ অন্যায় করে রাষ্ট্রযন্ত্রের প্রশাসন হার হতে হবে। আইন কাউকে হাতে তুলতে নেওয়া দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? এগুলো কি? এভাবে দেশ চলতে পারে না। আমি বলছিলাম কি, কোথায় গেছিলাম? মানুষ পচে যায়, মানুষ পচে যায়, বাস পচার আগে লাশ পচে যায়। আর আমার অহংকারের খেলা, আমার বাহাদুরি, আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা, আমার প্রতিপত্তি, আমার দল। দেখছি তো বহু দল। ফেরাউন কি আছে? নমরুদ আছে না গেছে? ডাব্লিউ ডাব্লিউ বলবে। আমি আর একটু পরে বলবো। আমি বহুত দিন পরে আইছি তো, মনে করছি 10 মিনিট পরে একটা ছেড়ে দিই। সাইরা তো হইনা বেড়া না, মাহফিল করছি 2 ঘন্টা, দেশ করছি 10 মিনিট 15 মিনিট,
কইরা আবার শুরু করছে আবার ওয়াজ এটা কি ভাগলাম না মিনিমাম 2 ঘন্টা রেস্ট করতে করেছি কই খাওয়ান কই তার রং সাথে নাই আমি যে ওয়াজ করতে প্রথম বলছি আমি কষ্ট করেছি দরকার ছিল কিনা ছিল মনে হয় তাই চলবো আমি হাসলে মাঠ হাসে আমি হাসলে মাঠ আমি কাঁদলে মাঠ কাঁদে আমি হুঙ্কার দিলে ব্যক্তিরা গর্জন খুঁজে পাই ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয় কখনো তলোয়ার নিয়ে নামতে হয় একটা জবান বন্ধ রাখবেন না আপনার কি কষ্ট হইতেছে আমি যে লাইনটা ধরছি কি খারাপ লাগতেছে আর একটু সামনে যাই বাজান একটু সামনে যাই তাহলে দেখা যাক কি পাওয়া যায় কথা কোন ঠিক কিনা আপনাদের গুরুস্থান কোন দিকে কাছে কাছে আরে এরা কিন্তু আপনারা খুশি জানেননি এরা বলতেছে ভাই মাহফিল শেষ করেন একটু দোয়া করেন ও স্বামী একটু দোয়া করেন ও বন্ধু একটু দোয়া করো এরা শুধু দোয়াটা চায় নাকি টাকা চায় রাব্বির হামহুমা বলে না কামা রব্বায়ানি সগীরা এই দোয়াগুলো করতে হবে ঠিক না ঠিক রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া বাসারি ওয়া সাম'i এগুলো বলতে হবে আল্লাহ আমাকে maaf করো আমার খেয়ালের গুনাহ maaf করো আমার শারীরিক গুনাহ maaf করো আমার লিসানের গুনাহ maaf করো আমার কলবের গুনাহ maaf করো রূহের গুনাহ maaf করো হে আল্লাহ আমার আপনজন যারা আছেন সকলকে এক একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার কথাই কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি প্রেম নীতি নিয়ে আলোচনা করতেছি এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন মরণ বড় কষ্ট এই জীবন্ত বকরি গাই থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে যখন আজরাইল তোমার রূহটা কেড়ে নিয়ে যাবে ইমানদারের ঘরে মোরা পাড়াতে আজরাইল আসবে ঘরের দরজায় আয়েশা বলবে আমি কি আসতে পারি ইমানদার বলবে আসেন মাথার পাশে বসবে আঙ্গুলগুলোরে চিরুনি বানাইয়া ইমানদারে মাথার চুল আশ্রয় দিবে কানের কাছে মুখটা লাগাইয়া বলবে হে আল্লাহর বান্দা আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য ইমানদার ডাক দিয়া বলবে ও আজরাইল দেরি কইরেন না গো তাড়াতাড়ি লইয়া যান এই দুনিয়া আমার ভালো লাগে না এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যান আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছি আন্দারপুরের মানুষ আমি আন্দারপুরের মানুষ আমি আর আন্ধারপুরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা গুনাহ আছে না নাই এই জন্য যুবক ভাইয়েরা আমার গরম পানির জল দিয়ে তোমাকে আমাকে গোসল যখন করানো হবে রে এরপরে তোমাকে কাদের মধ্যে নেওয়া হবে কাদের মধ্যে নিয়ে কি করবে একটা হাদিস বলে দিয়ে যাই বুঝবেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নূরানি জবান মোবারকে বলেছেন ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি যখন মাইয়িতটারে কবরের মধ্যে রাখা হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু যখন আপন জান্নাতের মাটি দিয়ে সবাই চলে আসবে কই কি হবে কি জানেননি কই লা ইয়াসমাউ কারআনি আলিহিম আপনজনরা কবর পাশ দিয়ে চলে আসবে তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনবে আপনারা জবান খুলে বলুন কবরবাসী পায়ের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই আতাহু মালাকান ওই মুহূর্তে দুইজন ফেরেশতা আসবে যে আপনজনরা জানাজা পড়ছে তারা জানাজা করে চলে গেছে
একদল মানুষ তোমাকে জানাজার নামাজ পড়ায় বিদায় হয়ে গেছে, আরেক দল মানুষ তোমাকে কবরে দিয়া নামায় বিদায় হয়ে গেছে। এই দল আমি বলবো, বন্ধু বলেন বান্ধব বলেন, কেউ আপন না। কে আপন হবে শুই না যান। কয় ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা কবর থেকে আপনজনরা ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন কবরবাসীর পায়ের আওয়াজটা তিনি আপনজনদের পায়ের আওয়াজ সে শুনতে পারবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবে, ফায়াকুদানিহি, এবং তারে সুন্দর করে উঠায় বসাবে। ফায়াকুলানে, দুইজন ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়ার মধ্যে তুমি কি বলতে? ফা আম্মাল মুমিন, আমি ওয়াজ কিন্তু শুরু করছি মুমিন আর মুনাফিক দিয়া, কথা কোন ঠিক না বেঠি? মনে আসেনি বাজান? আর মনে আসেনি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ইসলামী কথাটা, এই জন্য কবরে যাইতে হবে। আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী হলো আল্লাহর বান্দা, নবী হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহ পাকের রাসূল। ফায়ুকালু লাহু, তখন দুইজন ফেরেশতা তাকে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এ আল্লাহর বান্দা, তোমারে কবরে প্রশ্ন করছি, তুমি কবরে প্রশ্নের জবাব দিয়েছো, তাইলে একটা কাজ করো। কি? কয় উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামের আগুনটা দেখো। আমি উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন? এত ভয়ঙ্কর আগুন। আমি তো জবাব দিয়েছি, তাইলে আমার সামনে আগুন কেন উপস্থাপন করা হলো? ঠিক ওই মুহূর্তে তাকে বলা হবে, কাদা আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আবদালাকা মানে বদল করে দিয়েছে তোমার জন্য। এ আল্লাহর বান্দা, কবরের ভিতরে তুমি তোমাকে প্রশ্ন করা হয়েছে, আর তুমি উত্তর দিয়েছো। উত্তর যদি না দিতে পারতা, জাহান্নামটা কেমন হইতো তোমাকে জাস্ট দেখানো হলো। আসলে তোমার কপালে জাহান্নাম না। কাদা আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানটারে পরিবর্তন কইরা তুমি মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরে জায়গাটাকে জান্নাতের গালিচা দিয়া সাজায়া দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেচে, আছে না নাই? আছে না? আছে। আছে না নাই? সিটাঙ্গা আছে। আছে না নাই? আছে না নাই? টিকিট বেচে। এই 1.5 বছর ভিতরে যত মুনাফিক দেখছি, আমার জন্মের ঘর তো মুনাফিক দেখছি না। আসলে আমি জেনে গবেষণা করে বেশি তো এলে কয়ে নাই। কোন কইছে ও আম্মাল মুনাফিক, এই দেখেন, ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের। কবরবাসীরা যদি মুনাফিক হয়, বুঝছনি? কবরবাসী যদি ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরবাসী যদি মুনাফিক এবং কাফের হয়, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও শুনলে শুনে তাই কইতাম। দেখ কত বড় বাটপা। হে কবরে যায় মানুষের উপর দোষ দিলাইছে, তাই দুনিয়া থাকতে না জানে হাকিকত। মানে আমার আরেকজন ওয়াজ করতেছে, কবরে গেলে প্রশ্ন করবো কয়টা? মার রব্বুকা, উত্তর কি? বলেন আল্লাহ। মার রব্বুকা, ওমা দীনুকা, ইসলাম। ওমা দীনুকা, ওয়া কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে, আমি জানি না কিছু। আমি কথা কনা কিতারে, আমি জানি না। আর তো মানুষ, আর ওই বক্তা বইয়ে ওয়াজ করতেছে, ও আমার দীনুকা, আমরা সারা জীবন পড়ছি, তোমার ধর্মের নাম কি? আমরা কি পড়ছি? ইসলাম। আমরা, আপনার ধর্মের নাম কি? রব কেডা? নবী কেডা? রাসূল। তাহলে আমার দীনুকা ধর্ম কি?
ইসলাম আর মৌলবী ওয়াজ করেছে কবরে কবরে 2 নম্বর প্রশ্ন আমার দিন হোক মানে তোমার দলের নাম কি? এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? সাবধান থাকেন। এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? কবর কি নাচি গাইবো তোমার দলের নাম কি? নাচি গাইবো তোমার ধর্মের নাম কি? এইভাবে মানুষকে মিসগাইড করে একদল আছে না? না আছে না? আছে। এটা ইমান এই কথাগুলো ইমানি কথা, এগুলো লোকাল বাজারের কথা না, মহাভারত বাজারের কথা না, এগুলো ইমানি কথা। 1 কোটি মানুষের সামনে বলবো এগুলো ধর্ম ব্যবসা কথা বলে, ঠিক না বেঠিক? টিকেট বেশ কি পাগল নাকি দেশটা পেলাম। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক। কেউ যাইবনি ঘরটা কবর কাজ কোথায় যাইব, মরে যাস না। সবাই জবান করে কোন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই পরের জায়গা, একটু খেয়াল করে কয়েন, খালি গায়ের জোরে কয়েন না। আসলে তো কি হই, এ জমিন কার? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি ছাস, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া। দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। যদি আবারত না করি তাহলে মনে করবেন বাংলা বাংলা বলে গেছি। আগে এই ওয়াজগুলো আমি বাংলা বাংলা বলতাম, এখন বাধ্য হয়ে দলিল লয়া লয়া ঘুরি। আর ডাব্লিউদেরকে বোঝাইতে চাই সুন্নিরা দলিলের বাহিরে কথা বলে না, ঠিক কিনা? ওয়া আম্মাল মুনাফিক, কবরের মানুষটা যদি মুনাফিক হয়, সে বলবে আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি সেটাই বলতাম যা মানুষে বলতাম, আমি শূন্য বলতাম। ফায়ুকালু লাহু, এরপরে ফেরেশতারা তারা জিগাইবো লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি যে জানে এর কাছে গেলা না কেন, ওয়ালা তালাইতা, এবং তোমাকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, এই কোরআন তেলাওয়াত করে বুঝলা না কেন? এই জন্য কি হয়েছে শোনো। ওয়ায়ুদরাবু বিমা তারিক মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, যদিও হাদিসে লেখছে, আরেকটা হাদিসের মধ্যে আবার আছে ইল্লা সাকালাইন। বলা হয়েছে যদি তুমি উত্তর দিতে না পারো, একটা ফেরেশতা কবরে নামানো হবে। এই ফেরেশতারা চোখে দেখে না, কানে শোনে না, হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি নিয়ে আসবে। ওয়ায়ুদরাবু বিমা তারিক মিন হাদিদিন দরবাতান, একটা লোহার হাতুড়ি লইয়া কবরের মধ্যে তোমার আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালি, এই দুনিয়ার জমিনে যত জীবজন্তু আছে তোমার কান্নার আওয়াজ সবাই শুনবে, কিন্তু দুইটা জাতি তোমার কান্নার আওয়াজ শুনবে না। ঘরের পাশে কবর দিল, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না, অথচ গরু শুনবে, ছাগল শুনবে, প্রাণীরা শুনবে। তোমার কবর আযাবের আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না।
গায়রা সাকালাইন দুইটা লোক ব্যতীত, দুইটা জাতি ব্যতীত সবাই তোমার কান্নার আওয়াজ শুনবে। 1 নম্বর মানুষ কবরের আযাব শুনবে না, 2 নম্বর জিন জাতি তোমার কবরের আওয়াজ শুনবে না। কই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই জন্য মানুষ কবরের কান্নার আওয়াজ শুনবে না। আমার নবী বলে উম্মত উম্মত, কবরে যাওয়ার পরে প্রথম রাতের আযাবটা বড় কঠিন হয়ে যাবে রে। কবরে রাতের প্রথম আযাবটা কেমন হবে জানো নি? আল্লাহর হাবিব বলেন ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি 2 প্রান্তে যাইয়া পাথরের মধ্যে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডি ভাঙিয়া বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ভেঙে ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। শরীর তারে গুঁড়া বানায় ফেলবে। 1 দিন 2 দিন না, কিয়ামত পর্যন্ত এমন ভাবে মাটি তোমার চাপা দিবে। ও বন্ধু, এই মাটির চাপা খাওয়ার পরে আমি আল্লাহরে বলবো আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়িয়া কবরে আসলে এমন আযাব দিবা, জিন্দেগিতেও নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম ঈমান ছাড়া কবরে আইলে এমন ভাবে তুমি আমরা আঘাত করবা, জিন্দেগিতে ঈমান ছাড়া থাকতাম না গো আল্লাহ। আরেকবার দুনিয়ায় পাঠাবো না, তোমার নামাজ আমি ছাড়বো না, তোমার রোজা আমি ছাড়বো না, তোমার বিধান আমি লঙ্ঘন করবো না। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, রবের কাছে ফিরে আসলে যাওয়ার কোনো আর সুযোগ নাই। এই কবরের ভিতরে 2 নম্বর শাস্তি, জাহান্নামের আগুন ঢুকাইয়া দিবে গো। ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, কবরের মধ্যে যে আগুন লাগাইয়া দিবে রে, এই আগুন নিভাইবার কোনো উপায় নাই। এরপরে তোমাকে জাহান্নামের উত্তাপ দেওয়া হবে। তারপরে কবরের ভিতরে বিচ্ছু তোমাকে আঘাত করবে। আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে এই 3টা শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এই কবরে কতদিন পরে থাকবো? কয় যতদিন কিয়ামত না হবে। এই কবরে কতদিন থাকবেন? যতক্ষণ কিয়ামত না হবে। এখন প্রশ্ন হলো হুজুর কিয়ামত কখন হবে? আরে বাবা কিয়ামত কি বুঝেন আপনারা? এখন তো কিয়ামতের অনেক আলামত শুরু হয়ে গেছে, আছে না নাই? ঘন ঘন ভূমিকম্প আছে না নাই? গত কয়েকদিন আগে 5.2 লারা দিছে, অবস্থা ভয়াবহ। এরপরের দিন 3বার মারছে 3.3 কইরা। আবার বলতেছে এই মাসের শেষ দিক দিয়াও আবার 7.0 উপরে যখন একটা নাড়া দিবে, 7.0 যদি পারিয়া যায় তাইলে 6 লক্ষ বিল্ডিং 10-এ পড়ে যাবে। আপনি বুঝছেন নি খোদার একটু ইশারায় আমরা কত অসহায়। ছোট্ট একটা লারা দিছে, আমরা বড় অসহায়। আমি ঘুমায় রয়েছি, হঠাৎ করে দিকে ঘাটটা লড়তেছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। ছোট বাচ্চারা লাফ দিয়ে উঠলো, দৌড়ে বাইরে গেল। ছোট্ট একটা লারা দিছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে। ও আল্লাহ, আপনারে কত শান্তি দিয়ে রাখতেছো গো। মনে হয় বুঝে আমাদের কোন কর্মের কারণে মাঝে মাঝে লারা দাও। ও আল্লাহ, আজকেও স্বীকার করি আমরা অপরাধী, আমরা আজকেও স্বীকার করি আমরা অন্যায়কারী, কিন্তু আমরা এইভাবে আসমানি গজব দিয়া করুণা দিয়া যে এইভাবে গর্ভবন্দী করছিলাম, এমন ভাবে যদি আরেকটা দোয়া না বাঁচতাম না, একদিন লইয়া যাইবা আমরা মানি, কিন্তু আমরা লোক দিয়া বইটা করে ফালায় রাখতো না, আমরা অসল বানায়া বেডের মধ্যে ফালায় রাখতো না, হঠাৎ করে বিপদ দিয়া বাড়ি ঘর লন্ড বন্ড করো না। আল্লাহ রাসূল আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে, এই জমিনটা নড়াচড়া করে না কেন জানোনি? এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, ওয়াল জিবালা আওতাদা, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামত যেদিন হয়ে যাবে, ইয়াউমা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। নোয়াপাড়ার মানুষটা মাধবপুর গিয়ে ছিটকে পড়বে, নোয়াপাড়ার মানুষটা উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইটাকলার মানুষ গিয়ে সুনামগঞ্জ করবে। কথার কথা বলছি। এইভাবে যখন আকাশটা এমন ভাবে পাহাড়গুলো উড়ে যাবে,
হঠাৎ করে মানুষগুলা ফড়িং এর মতন উড়তে থাকবে, মা থেকে সন্তান হারিয়ে যাবে। শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, মাত্র 5.5 সেকেন্ডের কম্পন আমরা কত চিন্তায় পড়ে গেলাম। মাত্র 5 সেকেন্ডের কম্পন আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের কম্পন কন্টিনিউ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে যত স্বর্ণের খনি কয়লার খনি যা আছে সব ব্যাক করে উপরে উঠে যাবে। এই দুনিয়া স্বর্ণের দাম 2,10,000। ও যুবকের দল, ওই দিন স্বর্ণে দেখবে, স্বর্ণের লোভ করবে না। কেন জানোনি? কারণ একটা আওয়াজ হচ্ছে, একটাই শুধুমাত্র আওয়াজ, আকাশটা কাঁপতেছে কেন? আকাশটা ছিদ্র হলো কেন? ওয়াইজাল কাওয়াকিবু তাসরাত, আকাশের নক্ষত্র খুলে পড়লে কেন? ওয়াইজাল কুবুরু বুসিরাত, নিচের মাটি উপরে উঠলো কেন? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল কেন? হ্যাঁ বন্ধু, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, হায়রে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কি হইল? আমার নবী বলে এমন একটা জালজালা শুরু হবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে নিচে পড়ে যাবে। 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। মানুষ বলবো ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আমার মায়ের নিচ দিয়ে রক্ত পড়ে কেন? আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত পড়ে কেন? 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। যেই মহিলা ডিএনসি করে জিজ্ঞেস করে কেমন কষ্ট, কয় ডেলিভারির মতোই কষ্ট। যে ডেলিভারির সময় কষ্ট হয়, জিজ্ঞাবেন কষ্ট কেমন? কয় তাহিরি রে, কষ্ট কেমন জানোস নি রে ফুত? তুই যখন আমার পেট থেকে লাথি মারা দুনিয়াতে বারবার আসার জন্য চেষ্টা করছো, ওই সময় আমি ডাইমারে বলছি ছুরিটা দে, গলাটারে কাটতে আলগা করে লাই। আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জিন্দগি তো পেটের মধ্যে বাচ্চা নিত। এখানে যেগুলো পুরুষ আছেন সব ডিম্বার লাইতে লাইতে দুনিয়াতে আইছে, ঠিক কিনা কথা বলো? মারে কষ্ট দিয়ে বেহুশ করে ফেলাইছি, মা কইছে ছুরি দে, ছুরি দে। ছুরি দে, জীবন আর রাখতাম না রে। আগে যদি জানতাম লাঠি খাইতে খাইতে এমন ভাবে মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দিব। এমন অনেক খবর ইটা খোলাতে পাওয়া যায়, সন্তান পেটের মধ্যে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখিনীর কণ্ঠে আওয়াজ নাই, কথা কয় মারা গেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, ওয়াজ ভাইতে যাও। মা কবরে থাকলে কালকে যে মার কবর জিয়ারত করবেন। আমার শাশুড়ি দুনিয়ার দিকে হঠাৎ করে চলে গেছে, আমার আব্বা হঠাৎ করে চলে গেছে। মা গো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি।
হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাপটারা শিক্ষার মধ্যে লুঙ্গি দিয়ে ফেস দিয়ে ভালো রাখছ, আর নিজে কম্বলে নিচে থাকো, খোদা সহ্য করতো না। যে ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, এই ফির না, এই ফির হলো অভিশাপ। মারে কষ্ট দিয়ে কাহিনীর দরজার সামনে যায় না, কয়ে দিলাম। খানায় কাবাই গেল লাভ হইতো না, আমার বাপকে আমি হারাইছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে কন্যা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। وقال الإنسان ما لها, কি হলো কি হলো, কুল মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, জবানটা খুলি বলুন তিনি কে। ওই রবের দরবারে দাঁড়ানো যদি ভয় থাকে নামাজ সারা যাবে, ওই রবের দরবারে দাঁড়ানোর ভয় থাকলে কি নবীরে কষ্ট দেওয়া যায়? কষ্ট দেওয়া যাবে? ওই আল্লাহর সামনে দাঁড়াইবার ভয় যারা করে তারা কি মা বাবার মনে কষ্ট দেয়? খবরদার মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না। নোয়াপাড়ার বাবা, ইটাপাড়ার বাবা, মোরাপাড়ার বাবা, হাতের মধ্যে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একটা অনুরোধ করে দিয়ে যায়, জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। আমার জীবনে আমি অনেক দেখেছি মা বাবার মনে কষ্ট দিয়া হিরো থেকে জিরো হয়ে গেছে, আসে না নাই? মা কেন এত দামি জানে না সকলে, সবাই আহা মা কেন। বাজান বাজান প্রায় 12:30 বাজতেছে, সময় কিন্তু যাইতেছে। আমি কইছিলাম যে সময় দিব, আপনারা মনোযোগ দেখতেছি, সময় দিব।